ইরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে গেলেও তা বাড়াতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেহরানের উচিত আত্মসমর্পণ করে সাদা পতাকা উত্তোলন করা। হরমুজ প্রণালী পুরোপুরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন। আবার শর্ত ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে আগেই সমঝোতা স্মারক অর্থহীন হয়ে গেছে, এমন মন্তব্য করেছে তেহরান। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিতই ছিল। এবার উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত 60 দিন মেয়াদী সমঝোতা স্মারকের মেয়াদও শেষ। সোমবার সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে দেয়া পোস্টে লেখেন, তাদের প্রথম এবং শেষ লক্ষ্য ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানোর কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা। জবাবে সরাসরি না বলে দেন মার্কিন প্রেসিডেন্ট। তারা একটি চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু আমার মতে যেমন হওয়া প্রয়োজন তারা তেমনটি করবে না। দেখুন, আমাদের সেখানে থাকার মূল কারণ একটাই, ইরানের হাতে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। B2 বোম্বার দিয়ে আমরা যা করেছি তাতে নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদের অনেক সময় লেগে যাবে। সমঝোতা স্মারককে অর্থহীন আখ্যা দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তার দাবি, শর্ত ভেঙে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর সাথে সাথেই অকার্যকর হয়ে গেছে যুদ্ধবিরতি। একই দিন ফক্স নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ডস IRGCর সাথে যুক্তরাষ্ট্রের ব্যাক চ্যানেলে বা সরাসরি গোপন যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ট্রাম্পের এমন দাবি উড়িয়ে দিয়েছেন IRGCর একজন মুখপাত্র। বলেন, যুদ্ধের ময়দানে পরাজয় ও চরম হতাশা থেকে এমন মিথ্যাচার করছেন মার্কিন প্রেসিডেন্ট। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।